তিন নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমুরুত্তা, জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিগুলোর উপরে শরীয়তের কোনো বিধান নাই, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, গরু ছাগলের উপরে কোনো ধরনের হালাল হারামের বিধিবিধান নাই, পর্দা ফুশিদার কোনো আদেশ নিষেধ নাই। এই গরু ছাগলগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, পশু পাখিগুলির কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যদি জমিনে আযাব গজব নেমে আসে গুনাহগার মানুষগুলির কারণে, এই পশু পাখিগুলি তারাও আযাবে শামিল হয়ে যায়, অথচ এদের কোনো দোষ নাই, এদের কোনো অন্যায় নেই। ওই পশু পাখির গুলি তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। গুনাহগারি গুনার কারণে জমিনে গজব আসতে চায়, গুনাহগারের গুনার কারণে আসমানি জমিনে গজব আসতে চায়। গুনার চাহিদা হলো গজব, গুনার চাহিদা হলো আযাব। কিন্তু আল্লাহ পাক তিনি বলেন জমিনে ওই তিন দল আছে বিদায় আমি জমিন টিকায় রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা দলের কথা আল্লাহ বলেন ওয়াল আতফালু উদ্দা, প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে রে যুবক, এই বাচ্চাগুলির উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই। আমার বাচ্চাটা কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ নাই, তার উপরে নামাজ নাই, রোজা নাই, বাচ্চাটা নিষ্পাপ মাসুম। এই বাচ্চার বাপের কারণে গুনাহ আসতে চায়, মায়ের গুনার কারণে গুনাহ আসতে চায়, কিন্তু বাচ্চাটার কোনো গুনাহ নাই। যদি আযাব আসে বাচ্চাটাও আযাবে শামিল হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই বাচ্চার ঠোঁট ভাঙ্গা কান্না দেখলে আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য ঘরের বাচ্চাগুলির ধমক দিয়েন না, মারামারি করবেন না, গালাগালি করবেন না। আমি মনে রাখবেন বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে, বাচ্চাটার উসিলায় তোমাকে আমাকে আল্লাহ বাঁচায় রাখছি। এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন রে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে কোনো নাক গলাবি না। যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে আমি জমিন টিকায় রাখবো।